আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকালের নাস্তার জন্য রুটি বানাচ্ছি। আর রুটি বানাতে গিয়ে আমার কি নাজেহাল অবস্থা দেখেন। তো আমি প্রথমে 3টা রুটি বানাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম যে আম্মু তো ঘুমিয়ে আছে, আমি খুব তাড়াতাড়ি রুটিগুলা বানিয়ে নিব। তো এর মধ্যে উঠে এসেছে বাবা মেয়ে দুইজনে। তো ও এসে দেখে আমি রুটি বানাচ্ছি, তো আমাকে দেখে ভীষণ খুশি। খুব তাড়াতাড়ি আমাকে তুলে দিয়ে ও বসে গেল। ও কিন্তু ঘুম থেকে ওঠার পর ওর বাবার কোলে মোটামুটি 10 মিনিট আধা ঘন্টা কোলেই ঘুমিয়ে থাকে। কিন্তু আজকে আমাকে রুটি বানাতে দেখে ওর আর 10 সেকেন্ডও ঘুম নেই। তো কি করব, যখন 1 বছর বয়স তখন থেকে এই অবস্থা। আমাকে রুটি বানাতে দেখলেই আমাকে ওখান থেকে উঠিয়ে দিবে, ও বসবে। তো সেম আমার মতো করে রুটি বানানোর চেষ্টা করে। তো যাই হোক, বাচ্চারা কিন্তু অনুকরণশীল, ওরা যা দেখে তাই করার চেষ্টা করে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। আমি সকালে নাস্তা বানানোর পাশাপাশি আমি কিন্তু দুপুরে রান্নাও করে নিয়েছিলাম। আমার আগে থেকে প্ল্যানিং ছিল যে রান্নাঘরের তেল চিটচিটে ওয়াল ফ্যানটা আমি ক্লিন করব। সেই জন্যে রুটি বানানোর পাশাপাশি দুপুরে রান্নাও কমপ্লিট করেছিলাম, ঘরগুলোও সব ক্লিন করে নিয়েছিলাম। কিছুটা কাপড় ছিল, হাতে ধুয়েছি, আরও কিছুটা মেশিনে দিয়েছি, দিয়ে পুরা সব কিছু কমপ্লিট করে তারপর আমি ফ্যানটা ক্লিন করতে এসেছিলাম। তো আমি ভালো মতো একটা কাপড়ের মধ্যে ডিটারজেন্ট পাউডার আর ভিমবার লিকুইডটা মিক্স করে নিয়েছিলাম, নিয়ে আমি ভালো করে ফ্যানটা ক্লিন করে নিলাম। যেহেতু খুব আরামে ক্লিন করেছি, তারপরেও কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। উপরে উঠে তারপর ক্লিন করতে হয়েছে। তো স্ট্যান্ড ফ্যান তো প্রত্যেক বছরই ক্লিন করা হয়, তবে এতটা কষ্ট হয় না। তো যাই হোক, ফ্যানটা ক্লিন হওয়ার পর কিন্তু কষ্টটা আর কিছুই মনে লাগে নাই, ফ্যানটা দেখেই শান্তি লাগে গিয়েছে। ফ্যান ক্লিন করার পাশাপাশি আমি কিচেন রুমটাও ডিপ ক্লিন করেছিলাম। একদম ভালো করে সব কিছু ক্লিন করে সেই সাথে রুমটাও মুছেও নিয়েছিলাম। তো সেগুলো আর ভিডিও রেকর্ড করি নেই। তো যাই হোক, এখন হলো রাত্রেবেলা। আমি রাত্রেবেলা ফ্যানটা লাগাচ্ছিলাম। তো আম্মুর বাবাকে বলেছিলাম তুমি একটু ফ্যানটা লাগিয়ে দাও, ও আমাকে বলছিল পরে লাগিয়ে দিব। তারপর তখন আমার একটা দেওর এসেছিল, তো ওকে সাথে নিয়ে আমি আর কি ফ্যানটা লাগিয়েছিলাম। তো যাই হোক, এখন হলো সন্ধ্যাবেলা, বাজার নিয়ে এসেছে কিছুটা, তো বাজারগুলো এখন গুছিয়ে নিব। তো আজকে হলো এখন পর্যন্ত আপনাদেরকে একটা কথা বলি নাই, আপনারা হয়তো ভুলেই গিয়েছেন। তো এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটা লাইক দিতে ভুলবেন না। আমি বলতে ভুলে গিয়েছি জন্য আপনারা নিশ্চয়ই ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি উপকারী। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। এখন হলো রাতের জন্য মাছ রান্না করছি, বাঘাইর মাছ। সেই সাথে আপনাদের সঙ্গে একটা অনেক অনেক ভালো লাগা কথা শেয়ার করি। এই মাছগুলা যে রান্না করছি, এই মাছগুলা আমার ছোট মামা শ্বশুর এনে দিয়েছিল। আনার পর আমাকে বলল যে বউ, মাছগুলা ভিডিও করবে। আমি তো কথাটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে মামা আমাকে কি বলছে, আমি প্রথমে বুঝতেই পারি নাই। তো যাই হোক, আমার ভিডিও করা বা আমার ব্লগিং করা নিয়ে আমাকে এত সুন্দর করে মামা সাপোর্ট করেছেন, তো আমি কিন্তু অসংখ্য খুশি হয়েছি। তো সেই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কিন্তু ব্লগিং করা এতদিন কেউ জানতো না, আমি নিজে নিজেই করতাম। তো এখন কিন্তু একটু একটু করে সবাই জানতে পেরেছে। তো যাই হোক, আমার কিন্তু এভাবে সাপোর্টিং করার জন্য আমার অনেক বেশি ভালো লেগেছে। তো মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর যদি আপনি চান মামিকে একটা চ্যানেল খুলে দিবেন, তো আমরা যদি হাতে হাত ধরে একসাথে এগিয়ে যেতে পারি, এতে করে কিন্তু আরো বেশি ভালো হবে। তো আপনি চাইলে কিন্তু একটা চ্যানেল খুলে দিতে পারেন। তো আমার ভালো লাগা কথা শেয়ার করতে করতে মাছটা রান্না হয়ে গেল। তো মাছ রান্নার বিষয়ে কিছুই বলতে পারলাম না। তো যাই হোক, আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা তো রান্না জানেন, তো রান্নার বিষয়ে আর কি বলবো। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দেন, এতে করে কিন্তু মন ভরে যায়। তো
অবশ্যই একটা কমেন্ট দিতে ভুলবেন না, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো এখন চলে আসলাম একদম রাতের বেলা, আর রাত 11টায় দেখেন আমার মেয়ে কি করছে। তো সারাদিন আর তেমন কিছু ভিডিও করি নাই, একটু ভিডিও করেছিলাম। তো ক্যামেরার পিছনে তো অনেক কিছুই করতে হয়, তো আর সব কিছুই ভিডিও করা সম্ভবও না, আর সব কিছু শেয়ার করা সম্ভব না। আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করেছিলাম, যাতে আপনারা কেটে না দেখে এই ছোট্ট ভিডিওটা ফুল ওয়াচ দেন। তবে ক্যামেরার পিছনে যে কত কিছু হয়ে থাকে, এই তো দেখেন এগুলা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি যদি আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করতেছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনার সঙ্গেই রাখতে পারেন। আর যদি কাজটি অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি শেষের পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।